হে হোয়াটসঅ্যাপ ব্রাদার, কেমন আছো? আজকে তোমাদের বলবো যে কিভাবে ভয় ছেড়ে তুমি কনফিডেন্টের সাথে স্টেজে উঠে কথা বলবে। তোমরা হয়তো অবশ্যই কিছু ছেলেকে দেখেছো যারা হাজার মানুষের সামনে মাইক ধরে কনফিডেন্টের সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে তুমি, যদি তোমাকে স্টেজে উঠে কথা বলতে বলে, তোমার হাত কাঁপতে শুরু করে, গলা শুকিয়ে যায়, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, পা হাত কাঁপে। আর তুমি তখন ভাবো যে আমার দ্বারা হবে না, ওরা তো বর্ন ট্যালেন্টেড, রাইট? আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই বলবো যে কিভাবে ভয় কাটিয়ে কনফিডেন্টের সাথে স্টেজে উঠে কথা বলবে। সবার প্রথম আমি যদি তোমাকে বলি যে তুমি স্টেজে আসো, 10 মিনিট কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কথা বলো, এক্স্যাক্টলি তুমি পারবে না। তুমি কথা বলতে পারো না বলে ভয় পাবে তা না, কারণ তুমি বিষয়টাই সম্পর্কেই জানো না। এখন এই পয়েন্টটা মাথার মধ্যে রাখো, কারণ বেশিরভাগ মানুষ মনে করে তাদের সমস্যা পাবলিক স্পিকিংয়ে। আসলে তাদের সমস্যা কথা বলায় না, সমস্যা হলো তারা যে বিষয়ে কথা বলতে চাইছে সে বিষয় সম্পর্কেই সে এনাফ কনফিডেন্ট নয়। তাই আজকের পর থেকে যে বিষয় নিয়ে তুমি কথা বলবে সে বিষয়টা সম্পর্কে গভীরভাবে জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞান যত গভীর হয় ভয় তত কমবে। ভয়ের জন্ম হয় অনিশ্চয়তা থেকে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, অনেকে বিষয়টা ভালোভাবে জানে, বই পড়ে, ভিডিও দেখে, নোট বানায়, তবুও স্টেজে উঠলে আটকে যায়। তোমার সাথে এমন কখনো হয়েছে? যদি হয়ে থাকে তাহলে মন দিয়ে শোনো, এটাকে কিভাবে কাটাবে। কারণ নলেজ আর ডেলিভারি এক জিনিস নয়। একজন ক্রিকেটার সে যদি মনে করে আমি বই পড়ে একজন ক্রিকেটার হয়ে যাব, এটা তার মনের ভুল। কারণ তাকে যদি একজন ক্রিকেটার হতে হয় তাহলে তাকে নেটের ভেতরে হাজারটা বল খেলতে হয়। ঠিক তেমনি ভালো বক্তা হতে গেলে তোমাকে কথা বলা বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো এখন টেকনিক সম্পর্কে জেনে নিই যে কীভাবে তুমি প্র্যাকটিস করবে। কারণ আমি তোমাকে শুধু বলবো না যে প্র্যাকটিস করো, কারণ আমি তোমাকে রিয়েল লাইফ একটা টেকনিক শেয়ার করবো। এটা আমি আমার মেন্টরের কাছ থেকে শিখেছিলাম। আর বিলিভ মি, এটা একটা লাইফ চেঞ্জিং টেকনিক, যেটা তুমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে শোনোনি। কারণ আমি যখন পাবলিক স্পিকিং শিখেছিলাম তখন আমার পাশে কোনো অডিয়েন্স ছিল না, না আমার কোনো ফ্রেন্ডস ছিল। কারণ আমার যে সমস্ত বন্ধু বান্ধব ছিল তারা আমাকে নিয়ে উপহাস্য করতো, তাই আমি তাদের সামনে কথা বলতাম না। তাই আমার মেন্টরের দেওয়া টেকনিক আমি ইউজ করেছিলাম। কারণ আমি একজন নেচার প্রকৃতির ছেলে, তাই আমি বড় বড় গাছের সামনে নিজের ফ্রেন্ড হিসেবে মনে করে গাছগুলোকে আমি তাদের সামনে আমি প্রেজেন্টেশন দিতাম। অর্থাৎ আমি যেটা শিখেছি শেয়ার করতাম অ্যাজ এ ফ্রেন্ডস। এখানে একটা ডিসক্লেমার আছে, লোকেদের সামনে এটা করতে যেও না, কারণ লোক তোমাকে পাগলা মনে করবে। বিনিময়ে তোমাকে আমি একটা নতুন টেকনিক শেয়ার করছি যেটা তুমি বাড়ির ভেতর করতে পারো। সবার প্রথম রুমের দরজা জানালা বন্ধ করে নাও, যাতে তোমাকে কেউ ডিস্টার্ব না করতে পারে। তারপরে তোমার আশপাশে যে কোনো অবজেক্ট তুলে ধরো, সে হতে পারে বই, সে হতে পারে বোতল, সেটাকে মাইক হিসেবে মনে করো। মিররের সামনে যাও, মিররটাকে তোমার ফ্রেন্ডস অথবা অডিয়েন্স হিসেবে মনের মধ্যেই ইমাজিন করো। তুমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছো সে বিষয়টা মিররের সামনে চোখ বন্ধ করে বলা শুরু করো। এই টেকনিকটাও যদি পছন্দ না হয় তাহলে তোমাকে আমি আর একটা টেকনিকের কথা শেয়ার করছি, যেটা তুমি শিখেছো, সেটা অডিও রেকর্ড করো। এবং নেক্সট টাইম অডিও রেকর্ড করার পর মন দিয়ে শোনো যে তুমি কোথায় ভুল করেছো, কোথায় থেমেছো। কারণ প্রথমবার যখন তুমি অডিও শুনবে তখন মনে হবে যে অডিওটা তোমার নয়, ডিস্টার্বিং লাগবে। বাট ধীরে ধীরে তোমার ব্রেন এটাকে ক্যাপচার করবে এবং তুমি কনফিডেন্স গেইন করবে। আমি তোমাকে একটা স্টোরি বলি। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমার একটা প্রেজেন্টেশন ছিল। অন্য স্কুলে গিয়ে তাদের স্টেজের ওপরে উঠে আমাকে একটা গীতার শ্লোক বলতে হবে। আমি এনাফ প্র্যাকটিস করেছিলাম। যেদিন প্রেজেন্টেশন তার আগের দিন রাতে আমি ঘুমোতে পারিনি। মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে যে কাল যদি আমি ভুল করি লোকে কি ভাববে। আমি বিষয়টা জানতাম, প্র্যাকটিসও ছিল, কিন্তু পরের দিন যখন আমি স্টেজের সামনে গিয়ে দাঁড়াই, অডিয়েন্সকে দেখে আমার পা কাঁপতে শুরু করে, গলা শুকিয়ে যায়, গা দিয়ে ঘাম ঝরঝর করে বেরোতে শুরু করে। আর সত্যি কথা বলতে আমি প্র্যাকটিস করেছিলাম, মাথা পুরো ব্ল্যাঙ্ক, কোনো কিছুই বেরোয়নি আর মুখ থেকে। সেদিন আমি একটা জিনিস বুঝতে পারি যে আমি মেসেজটার পরিবর্তে লোকের কথা নিয়ে ভাবছিলাম, যে লোক আমার সম্পর্কে কি ভাবছে, আমি যদি ভুল করি লোকে কি ভাববে, লোকে হাসবে। ভয় স্টেজ থেকে আসে না, আমার মাথার ভেতরে থাকা ফিয়ার থেকে আসছে। তাই এটাকে কাটিয়ে ওঠার জন্য যে টেকনিক আমি তোমাকে শেয়ার করতে যাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ। মেবি খুব কম লোকই জানে। মন দিয়ে শুনবে। নেক্সট টাইম যখন তুমি স্কুল, অফিস, কলেজ যে কোনো জায়গায় প্রেজেন্টেশন দিতে যাবে, সবার প্রথম ওয়ার্স্ট কেস সিনারিও মাথার মধ্যে ভাবো।
যে আজ আমি যদি ভুল করি লোক কী করবে? লোকে হাসবে, হাসি মজাক করবে, অবশ্যই। তাতে কি? আমি মারা যাব? একদম নয়। পরের দিন খেতে পারবো না, না আমি পরের দিন বাঁচতে পারবো না, কিছুই হবে না। এক্স্যাক্টলি আজ আমি যদি ভুল করি, কাল আমি ওটাকে নিয়ে ঠিক করব। এই মাইন্ডসেটটা যদি তোমার মাথার মধ্যে ডেভেলপড করো, তোমাকে কেউ নড়াতে পারবে না। ব্রাদার, একটা কথা মনে রাখবে, ভয় যদি কাটাতে হয় তোমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ ব্রেন এভিডেন্স চায়, আর এভিডেন্স থেকে কনফিডেন্স আসে। তুমি যদি মনে করো আমি পারফেক্ট টাইমে, অর্থাৎ আমি পারফেক্ট হলে কথা বলবো, তাহলে এটা তোমার মনের ভুল। তুমি জাস্ট একটা এক্সকিউজ দিচ্ছ। তাই নেক্সট টাইম স্কুল হোক, কলেজ হোক, টিউশন হোক, যে কোনো জায়গায় যদি সুযোগ থাকে কথা বলার, হাত তুলবে। আমি জানি প্রথমবার যখন তুমি হাত তুলবে তখন ভয় লাগবে, দ্বিতীয়বারেও লাগবে, তৃতীয়বারও লাগবে। কিন্তু একের পর এক যখন প্রেজেন্টেশন, অর্থাৎ লোকেদের সামনে তুমি কথা বলবে, তোমার মস্তিষ্ক একটা এভিডেন্স পাবে, আর সেই এভিডেন্স থেকে তুমি কনফিডেন্স গেইন করবে। আর কনফিডেন্স গেইন করলে তুমি লোকের সামনে কথা বলা শিখে যাবে। কথা বলতে হয় তাহলে প্র্যাকটিস অবশ্যই। আমার একজন ব্রাদার কমেন্টে আমাকে বলেছিল যে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে চায়। তাই কমিউনিকেশন স্কিলের প্রথম সিরিজের একটা প্রথম ভিডিও, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তুমি ভিডিওর নিচে কমেন্ট করবে যে কোন সিচুয়েশনে তুমি সব থেকে বেশি ভয় পাও, আর সেই সিচুয়েশনে তুমি অ্যাকশন নিতে যাচ্ছ। নেক্সট কমিউনিকেশন ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি তোমাকে ইউনিক টেকনিক শেয়ার করবো যেটা আমি পার্সোনাল লাইফে ইউজ করেছি, আর তোমার ডেফিনেটলি কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে সাহায্য করবে। আই হোপ এই ভিডিও তোমার খুব সাহায্য করবে তোমার ভয় কেটে লোকেদের সামনে কথা বলতে। গুড বাই।